একমাত্র বাংলাদেশেই সম্ভব। মানে সবাই ত্যাগী কর্মী, ত্যাগী নেতা। আসলে যে কি ত্যাগ করছে, এমন একটা ছোট্ট একটা উদাহরণ দেয়। আমি যদি ধরেন ত্যাগ করি, কি ত্যাগ করছি? দলের পিছিয়ে দৌড়েছি, দলের জন্য ঘুরছি। কি ফেনে ঘুরছি? এটা কমিটি ফেমো। দল যদি ক্ষমতায় আয়, আমি এই নেতামি করবো। এইলে আমার স্বার্থ। এখন এই জন্য আমি জেল খাটছি। এখানে ত্যাগটা শিকার হইলে কি? জনগণের লেগে কি ত্যাগ করছি আমি? দেশের স্বার্থে কি ত্যাগ করছি? এলাকার স্বার্থে আমি কি ত্যাগ করছি? ত্যাগ তো আসলে অবশ্যই এরকম, জনগণের লেগে ত্যাগ করছে। জনগণের লেগে তার ধন সম্পদ সব বিলিয়েই দিয়েছে জনগণের। জনগণের খোঁজখবর নিয়ে যাই, গরিব দুঃখীর খোঁজখবর নিয়ে যাইয়া তার যা স্থাবর অস্থাবর আল্লাহ সব শেষ করে দিয়েছে। এইটার একটা ত্যাগ পাওয়া যায়। বা সেই এলাকার স্বার্থে, এলাকার জন্য, একটা কাজের জন্য গেছে, যাইয়া সেই হেইয়ের ফেনে সে জেল খাটছে। এটাও ত্যাগ, এটাও ত্যাগ। কিন্তু এখন এই যে ত্যাগ, এটা কোন ত্যাগ? এটা তো আসলে ত্যাগ না। আমি ব্যক্তিগতভাবে যা করছি, যে দলের পিছিয়ে দৌড়েছি বা যাই করছি, আমার ব্যক্তি স্বার্থের জন্য। কে? নেতায় আমারে চেনবে, নেতায় আমারে পোস্ট পজিশন দেবে, নেতায় আমার বা সুখ দুঃখের ওই যে আমার যদি একটু স্বার্থে কিছু লাগে আমি হের পিনে যামু, আমার 200 4 লাগলে হের দ্বারা যামু, আমার যদি 1 কেজি আমার যা লাগবে আমি হের দ্বার যাই কমু। হ্যাঁ, আমি আমি আমার পুলিশে ধরবে, আমার নেতায় ছাড়াই আনবে, মানে সবটাই টোটালটাই এলে যাইয়া ব্যক্তি স্বার্থের জন্য। আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি ত্যাগ করছি। জনগণের জন্য কেউ ত্যাগ করে না, দেশের জন্য কেউ ত্যাগ করে না। যদি করতে, তাহলে দেশটা স্বাধীনতার পরে একটা সোনার দেশ হয়েছে, যেটা সত্য কথা।